দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি। হুম। দেখো, কথা বলতে বলতে এই যে তুমি আমার মুখে মুখে কথা বলবে না। হুম। বড়দের মুখে মুখে কথা বলা উচিত না। এগুলো কিন্তু আমরা সবসময় বলি বাংলাতে। এগুলো এবার থেকে কি করবো না, ইংলিশে বলবো। দেখো, তোমার মুখে মুখে কথা বলা উচিত না, আমার মুখে মুখে কথা বলা বন্ধ করো। এই বিষয়গুলো দেখ, যখন দেখবো যে এই যে মুখে মুখে কথা বলা, প্রত্যেকবার দেখো কমন আমরা দেখতে পাচ্ছি, কমন কি না, মুখে মুখে কথা বলা, মুখে মুখে কথা বলছিল। আমরা কোথায় ব্যবহার করবো এই যে মুখে মুখে কথা বলা? এর জন্য আমরা কি দেখব? টক ব্যাক, টক ব্যাক, এটা প্রত্যেকবারে আমরা ব্যবহার করব। কি? টক ব্যাক। কোথায় ব্যবহার করব? বাক্যে। আমরা বাক্যের মিনিং অনুযায়ী যে কোনো জায়গায় বা যে কোনো পজিশনে আমরা ব্যবহার করতে পারি মিনিং অনুযায়ী। সেটা হ্যাঁ, টেন্সগতভাবেও ব্যবহার করবো। দেখো, তোমার মুখে মুখে কথা বলা উচিত না, তাহলে দেখো তোমার, ইউ, তোমার উচিত না, উচিত না, তাহলে এখানে আমরা শুট, মানে শুট মানে কি উচিত অর্থ, এটা একটা মডেল। এই যে শুটটা মডেল, তো এবার উচিত নয়, নট, ইউ শুড নট, তোমার উচিত নয়। কি উচিত নয়? মুখে মুখে কথা বলা। এবার আমরা বসিয়ে দেবো কি? টক ব্যাক, টক ব্যাক। ওকে, পরের বাক্য, তাহলে এখানে বন্ধ করো, এটা কিন্তু এই বাক্যটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সাধারণত কি জানি, যে ইম্পারেটিভ আদেশ, অনুরোধ আর উপদেশের মধ্যে। এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি আদেশের মধ্যে বলতে পারি, যে মুখে মুখে কথা বলা বন্ধ করো। কার? আমার। আদেশ করছি, আমার মুখে মুখে কথা বলো না। এটা কিন্তু আমরা ঝাঁজের সঙ্গে বা আমরা আদেশ সূচক অর্ডার করতে পারি। তো তাহলে এখানে স্টপ, বন্ধ করো, স্টপ, বন্ধ করো। কি? মুখে মুখে কথা বলা, মুখে মুখে কথা বলা। তাহলে এখানে আমরা টক থেকে টকিং করব, টকিং ব্যাক। তাহলে মুখে মুখে কথা বলা বন্ধ করো। কার? আমার, টু মি। ওকে, দেখো এই বিষয়গুলো আমাদেরকে এইভাবে কিন্তু বুঝতে হবে, ধীরে ধীরে, একদম সহজভাবে। আমরা যদি একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি, ধীরে ধীরে বোঝার চেষ্টা করি, তাহলে এই এক্সপ্রেশনগুলো আমরা নিজেরা তৈরি করতে পারবো। সে আমার মুখে মুখে কথা বলছিল। এখানে দেখো, সে আমার মুখে মুখে কথা বলছিল, বলছিল অর্থাৎ কি, কোনো কাজ আগে কিছু সময় ধরে চলছিল। সে খাচ্ছিল, অর্থাৎ কি, খাওয়ার কাজ কিছু সময় ধরে চলছিল। ঠিক তেমনি আবার এটা তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমরা লিখতে পারি। তাহলে কি, কে? সে, হি ব্যবহার করব, অথবা সি ব্যবহার করতে পারবো, বা সাবজেক্ট যা থাকবে। হি ওয়াচ, হি ওয়াচ টকিং ব্যাক, হি ওয়াজ টকিং ব্যাক, সে মুখে মুখে কথা বলছিল। তাহলে এখানে ওয়াচ করলাম কেন? কারণ পাস্টে, অতীতে। ওকে, তাহলে হি ওয়াজ টকিং ব্যাক, সে মুখে মুখে কথা বলছিল। কার? আমার, টু মি। আমি কারো মুখে মুখে কথা বলি না। তাহলে দেখো, কে? আমি, সাবজেক্ট, আমি বলি না, বা না নেগেটিভ আছে, তাহলে এখানে কোনো হেল্পিং ভার্ব কিন্তু এখানে আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এই শুধুমাত্র নেগেটিভ অর্থাৎ না বাচক জন্য আমরা ডোন্ট ব্যবহার করি, ডু নট। অর্থাৎ ডুটা কেন আনলাম? কারণ নট ব্যবহার করব বলে। এটা মনে রাখতে হবে যে নট কখনো একা ব্যবহার হয় না, কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে। অ্যামিজার, ওয়াজার, হ্যাভাজার, শ্যাল, উইল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই যে হেল্পিং ভার্বগুলো, এগুলো যদি আমরা না পাই, তারপরে যদি না পাই তখন কি করবো? ডু, ডাজ, ডিড আমরা
টেন্স অনুযায়ী এনে তারপরে তার নট বসাবো। ঠিক এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব পাইনি, তাই ডুর পরে নট ব্যবহার করছি। আই ডোন্ট, আই ডোন্ট কি, আই ডোন্ট কি, মুখে মুখে কথা বলো, তাহলে আই ডোন্ট টক ব্যাক, আই ডোন্ট টক ব্যাক, আমি কারো, টু এনি ওয়ান, এনি ওয়ান। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাদেরকে বিষয়গুলো একটু বুঝে নিতে হবে, না হলে কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারবো না, বুঝে বুঝে নিজেরা কিছু বাক্য তৈরি করবো একা একা। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।